উঁচু নিচু পাহাড়ের বুকে কমলার বাগান, গাছের গাঢ় সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় কাঁচা পাকা কমলার সমাহার। শীত আমেজে মৌসুমি ফলটি পুরোপুরিভাবে এখন পরিপক্ক। চাষিরা ব্যস্ত কমলা নামিয়ে বাজারজাতে। মৌলভীবাজারের সবকটি উপজেলায় ফলটি চাষ হলেও জুড়ি ও বড়লেখা উপজেলায় সুমিষ্ট ও রসালো নাগাপুরি এবং খাসিয়া জাতের কমলার সবচেয়ে বেশি বাগান রয়েছে। চাষিরা বলছেন, এবছর গাছে ফুল আসার শুরুতে খরা এবং পরবর্তীতে অতিবৃষ্টি ফলন কিছুটা বিপর্যয় দেখা দেয়। ফলনের শুরুতে পোকামাকড়ের আক্রমণের পরেও প্রতি হেক্টরে উৎপাদন হয়েছে 7 মেট্রিক টন। শুধু 2 উপজেলার 124 হেক্টর জমির বাগানে 843 মেট্রিক টন উৎপাদন হয়েছে। টাকার হিসাবে প্রায় 17 কোটি টাকার কমলা বেচা কেনা হবে। কমলাটা পরিপক্ক ফাঁকনা করিয়া প্রত্যেক বছর বেশি, এতে আমি দাম পাই বালা। কমলাগুলা খুব সুস্বাদু, সুগ্রান, মিষ্টি। একসময় অনেক কমলা ধরছিল, কিন্তু এই গান্ধী পোকার কারণে আর খরার কারণে কমলাটা নষ্ট হয়ে গেছে। বাগানে ভালো ফলন পেতে পুরনো গাছ সরিয়ে গ্রাফটিং চারা গাছ রোপণের পরামর্শ কৃষি বিভাগের। পোকামাকড় দমনে আরো আগ্রহী করে তোলা যায়, সেই জন্য আমরা প্রশিক্ষণ এবং বিনামূল্যে গ্রাফটিং চারা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। কৃষি বিভাগের তথ্য মতে মৌলভীবাজারে 315টি বাগানে 170 হেক্টর জমিতে কমলার বাগান রয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা 1136 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার।